দর্শক, নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে যমুনা অভিমুখে বিক্ষোভে সরাসরি কর্মচারীরা। এ নিয়ে আমরা আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছি সহকর্মী আল্লামা ইকবাল অনিকের সাথে। অনিক, যমুনার সামনে আপনি তো রয়েছেন, আপনি জানাবেন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন, কি কি দাবি দেওয়া রয়েছে তাদের? মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন, ওয়ালাইকুম আসসালাম। ধরেন ভাই, তারা নবম পে যে কমিশন গঠন সেটি বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা আজকে সকালে পুলিশের ব্যারিকেড ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে পুলিশের ব্যারিকেড থেকে কিন্তু তারা এসে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিলে প্রায় 20 থেকে 30 মিনিট অবস্থান করলে পুলিশ কিন্তু সবচে ভঙ্গ করে দেয়। কিন্তু সেখানে কিন্তু টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড এবং জল কামান নিক্ষেপ করে। এটা পরপরই পরিস্থিতি এই নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করে এবং যারা এই অবস্থান নিয়েছিলেন তাদেরকে কিন্তু এই স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা বা অপোজিটে কিছু লোক কর্মচারী এখনো অপেক্ষা করছেন। তারা কিন্তু তাদের দাবি দেওয়াগুলো পেশ করছেন। তাদের দাবি কিন্তু একটাই, যে তাদের দাবি তবে দমনের গুলি করে সবার জন্য বাস্তবায়নের জন্য। এই সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি তারা কিন্তু সকালে শহীদ মিনার অবস্থান নেয়, যে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যারা চাকরিতে কর্মরত রয়েছেন তারাই কিন্তু সকালে শহীদ মিনারে সমবেত হন। সমবেত হয়ে কিন্তু এই নবম স্কেল বাস্তবায়নের দাবিতে কিন্তু তারা চলে আসেন। ঠিকই হচ্ছে শহীদ মিনার থেকে যমুনা প্রধান উপদেষ্টার বাসভবনের কার্যালয়ের সামনে আসার চেষ্টা করেন। এই সময় কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু মিছিল নিয়ে এসে যে পুলিশের ব্যারিকেডটি রয়েছে সেটি ভেঙে কিন্তু সড়ক দিয়ে কিন্তু ভেতরে আসার চেষ্টা করেন। এসে কিন্তু অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনের ঠিক সামনে।